নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আর আজকে চলে আসলাম দুপুরবেলায়। আর আজকে তো সবাই বুঝতে পারছেন আজকে দেশে ভোট উৎসব। তা আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি ভোট দেওয়ার জন্য। তা আমি আর আপনার দাদা দুজনে মিলে যাচ্ছি ভোট দিতে। তা চলুন সেখানে গিয়ে ভোট দিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসবো। রাস্তার পাশে ফুলের গাছগুলো কত সুন্দর দেখুন। রাস্তার পাশে এগুলো কিন্তু কেউ লাগায়নি, এমনি এমনি গাছগুলো হয়েছে রাস্তার পাশে। আর এখন দুপুর 2:45 বাজে। সূর্যটা দেখুন একদম চকচক করছে। আর আমরা চলেছি গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে। চলুন আপনাদের সঙ্গে দেখা হবে ভোট কেন্দ্রে গিয়ে। বন্ধুরা, বাড়ি চলে এসেছি ভোট দিয়ে। আর ভোট কেন্দ্রে গিয়ে ভিডিও করতে পারিনি, ওখানে পুলিশ ভিডিও করতে দেয়নি। তো ভোট দিয়ে এসেছি, এবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার। দেখুন, ভোট দিয়ে এসে তো যে বাড়িতে একটু শুয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রোদের মধ্যে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু শোয়া হয়নি। ওই জন্য এসে একটু শুয়ে পড়লাম। আর আধ ঘন্টার মতো শুয়ে উঠে পড়েছি। এখন 4টে বাজে। তা এবারে বাড়ির যে কাজকর্মগুলো সেগুলো করব। আর একটু বাগান দিকে যাবো, সেগুলো আপনাদের দেখাবো। এই বর্ষা পড়েছে বলে 2-1টা ফুল গাছও লাগিয়েছি বাগানে, সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, আমি তো বললাম বাগানের দিকে যাব, তার মধ্যে যে মামা শ্বশুর বাড়ি কালী পুজো হচ্ছে, মাসের কালী পুজো। তা মামি প্রসাদ পাঠিয়েছে, প্রসাদগুলো একটু খাই। খাওয়ার পরে বাগানের দিকে যাচ্ছি। এই যে প্রসাদ, আর মায়ের প্রসাদ, যে কোনো ঠাকুরের প্রসাদ প্রণাম করেই খেতে হয়। তা প্রসাদটা খেয়ে নিয়ে তারপর বাগানে যাচ্ছি। দেখুন, আমি তো বাগানে চলে আসলাম। আর এখানে একটা ছোট্ট বালতির মধ্যে আমি লাগিয়েছি বেল গাছের চারা। আর এদিকে একটা ছোট্ট ডালিম গাছও লাগিয়েছি। তবে গাছের এখানটায় আমি একটা দানা দিয়েছিলাম, সেই দানা থেকে অপরাজিতা ফুল গাছ বেরিয়েছে। জানি না কেমন কি হবে। আর এদিকে অ্যালোভেরাও আছে। আর এখানে লাগিয়েছি টগর ফুলের ডাল, আর জবা ফুল লাগিয়েছি ঘিয়ে কালারের। আর এখানে যেরকম ছোট ছোট গাছ, যে নয়নতারা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন, নয়নতারা ফুল সাদা পিঙ্ক কালারের। আর ওদিকে বেল ফুলের চারাও হচ্ছে। আর আপনার দাদা রথের দিনে একটা গাছ নিয়ে এসেছিলো, এই যে তেজপাতা গাছ নিয়ে এসেছিলো। এই গাছটাও লাগানো হয়েছে। তা জানি না গাছটা হবে কি। গাছটার পাতা সব ঝরে গেছে, গিয়ে ডালগুলো শুকিয়ে গেছে। জানি না গাছটা হবে কি। খুব আশা করে এই গাছটা লাগানো হচ্ছে। আর এদিকে তো নয়নতারা গাছে একটা বড় হয়েছে, পাশাপাশি টগর ফুল গাছও লাগিয়েছি। আর বেল গাছও আছে, বেল গাছটাও ঝরে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য। আর ঋতু এদিকে ছোট ছোট আমের আঁটি পুঁতে দিয়েছিল, তা থেকে সুন্দর ছোট ছোট আম গাছও বেরিয়েছে। এই দেখেন, এই যে ছোট্ট আম গাছ বেরিয়েছে একটা, এই গাছের গোড়ায় একটা ছোট্ট আম গাছ বেরিয়েছে। আর পাশে দেখুন একটা ওল গাছও হয়েছে। আর এই গাছগুলো লাগানো হয়েছে। এই যে জবা ফুল, এখানে ঘিয়ে কালার জবা আছে, আর আছে লাল জবা, আর আছে সাদা কালারের জবা, আর এখানে আছে রঙ্গন ফুল। এদিকে তুলসী গাছও পুঁতেছি। তাই এই গাছগুলো যখন ফুল ফুটবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বাগানের ভিতরে চলে আসলাম। আর বাগানের ভিতরে একটা বাদাম গাছ হয়েছিল, এটা কাঠবাদাম গাছ। আর সারা গাছে কিন্তু বাদাম ভর্তি হয়ে গেছিলো। কদিন আগেও পর্যন্ত দেখে গেছি যে গাছে বাদাম আছে, কিন্তু এখন এসে দেখছি একটাও বাদাম নেই। জানি না কিছুটা খেয়ে নিল বা পড়ে গেল কি। এই যে আমার ঘরের সামনে আমি চন্দন গাছ লাগিয়েছি, গাছটাও সুন্দর হয়েছে। আর এদিকে বেল গাছ আছে, আর টগর ফুলেও তো ফুল ফুটেছে। তার সঙ্গে লাগিয়েছি কাঞ্চন ফুল। দেখুন গাছে কত টগর ফুল ফুটেছে। আর এই গাছটা কিন্তু ভালোই বড় হয়েছে। আর আমি এখানে একটা ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম, কিন্তু টগর ফুল গাছটা বড় হওয়ার জন্য গাছটা ঠিকমতো বাড়তে পারিনি। তবে এটাকে নিয়ে ছাদের পরে কোনো টবে লাগাতে হবে। দেখুন, এদিকে একটা চাল কুমড়ো গাছও লাগিয়েছি। আর গাছটা চালে তুলে দিয়েছিলাম, কিন্তু এতটা বৃষ্টি হয়েছে গাছটা চাল থেকে আবার নিচেও পড়ে গেছে।
আর শুধু চাল কুমড়ো না, পাশে আবার দুটো পুঁইশাক গাছও হয়েছে, আর চাল কুমড়ো গাছে ফুলও এসছে ছোট ছোট। জানি না চাল কুমড়োটা কবে ধরবে। আপনাদেরকে বলতে তো ভুলেই গেছিলাম, এখানে আমার দোকানে আবার তুলো গাছও বেরিয়েছে, আর গাছগুলো জানি না কবে বড় হবে, তবে হয়েছে এটুকুই আশা, বড় হলে তো ফল হবেই। আবার বাগান থেকে ঘরে চলে আসলাম, আর তখন আগে তো বলেছি খাওয়া দাওয়া করে আমরা ভোট দিতে গেছিলাম, আর এসেই তো শুয়ে পড়েছি, থালা বাসন সব মাজা হয়নি, তাই যে বেসিনের মধ্যে সব থালা বাসন কারি করা আছে এগুলো নিয়ে মাজতে যাবো, আর মেঝে এসে আবার আপনাদের সঙ্গে দেখা করবো। দেখুন এখন তো সন্ধে হয়ে গেছে, আর এদিকে বই নিয়ে বসছে রিজু, আর ঋতু ঘরে বসছে, ও একটু আলাদা বসছে, আর রিজু এইদিকে বই নিয়ে বসছে, আর ও পড়ছে এই যে এটা কি মাঠ মানে ছুট, এই কবিতাটা পড়ছে। তাই এগুলো পড়া হয়ে গেছে, এর থেকে যে প্রশ্নগুলো সেগুলো পড়ছেও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। তা ওর পড়া হয়ে যাক, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এই যে সন্ধ্যাবেলা পড়তে পড়তে সব খিদে পেয়ে গেছে, আর ঋতু দেখুন একা একাই ও পেঁয়াজ লঙ্কা কুচি নিয়ে, ঘরে বেসন ছিল পেঁয়াজি ভাজছে খাওয়ার, সন্ধ্যা টিফিন খাওয়ার জন্য। এই যে গরম তেলে পেঁয়াজি ছেড়ে দিয়েছে, তবে দেখা যাক সবে নতুন ভাজছে তো কেমন হয়। পেঁয়াজিটা কিন্তু আমি ভাজি, বা যে কোনো জিনিস আমি রান্না করি বা আমি ভাজি, তা ওর কি ইচ্ছা হলো আজকে যে মা আমি পেঁয়াজিটা ভাজবো, ওই ভাজছে। যতই হোক মেয়ে ছেলে একটু আধটু তো রান্না শিখতেই হবে, তাই ওর চেষ্টা করছে, আর ওর হাতেই ছেড়ে দিয়েছি, আর আমি পাশে দাঁড়িয়ে দেখছি ঠিকঠাক ভাজতে পারছে কি পারছে না। দেখুন বন্ধুরা, ঋতু তো ওদিকে পেঁয়াজি ভাজছে, তা আমি একটা অন্য জিনিস দেখানোর জন্য আপনাদের সামনে এদিকে চলে আসলাম। আর এই যে আমি এই স্মার্ট কর্নার থেকে আর মালঞ্চ থেকে একটা জিনিস কিনেছি, তা ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমি একটা মোবাইল কিনেছি, তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই ফোনটাই কিনেছি, আর আপনারা অবশ্যই দেখে বলবেন যে ফোনটা কেমন হয়েছে, আর অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। এই যে ফোনটা খুলে দেখাই, যে সেটটা নিয়েছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ফোনটা কেমন হয়েছে। এদিকে ঋতুর পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আর ও আমাকে তুলে দিয়েছে, বাবা খেয়ে দেখো কেমন হয়েছে, আর ও এখনও বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজি ভাজছে। তো বন্ধুরা দেখি ও কি কেমন পেঁয়াজি বানালো, খেয়ে দেখি। দেখুন বন্ধুরা, পেঁয়াজি তো ঋতুর ভাজা হয়ে গেছে, আর আমাকে দিয়েছে বাবা তুমি খেয়ে দেখো, দেখি আজকে ঋতু কেমন পেঁয়াজি বানিয়েছে। সন্ধ্যেবেলা গরম গরম পেঁয়াজি দারুণ লাগছে, আর মুচমুচে আছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আর আপনারাও ভালো থাকবেন। সকলকে শুভ